শুরুটা হয়েছিল বৃহস্পতিবার দিন। জলের যে মূল পাইপলাইন সেটি ফাটল ধরেছিল। তারপর শুক্রবার দিন থেকে শুরু হয়েছে ধস নামার সেই খেলা। এখনো পর্যন্ত ধস একভাবে নেবেই যাচ্ছে। এখন চিন্তায় ঘুম উড়েছে এখানকার যারা বাসিন্দা। যদিও গতকাল প্রশাসনের তরফ থেকে 30টি পরিবারের বেশি পরিবারকে তারা অন্যত্র সরিয়ে নিয়ে যাবার চিন্তা ভাবনা তারা করেছেন ও সরিয়ে দিয়েওছে। কিন্তু এখন আজকে সকালেও আর একটা জিনিস দেখা গেল, তা হচ্ছে বাড়ি ফাটল ধরছে। আজকে দিয়ে কম ছিল, আজকে বেশি হয়ে যাচ্ছে। যত দিন হ্যাঁ যাচ্ছে কি হ্যাঁ ভয় বাড়ছে। আজকে বেশি ফাটলো। চোখের সামনে আর কি হ্যাঁ দেখলেন আজকে? আজকে চোখের সামনে দেখলাম আমার এইটা পুরো টেরা হয়ে গেছে, ওইটা ঘর পড়ে গেল না, ঘরে পুরো ফাটল চলে পুরো ফাটা। হ্যাঁ আজকে আমি যে জায়গায় দেখাবো, আজকে তারা জানাচ্ছেন যে এই যে বাথরুম এবং এই যে একদম ঠাকুর যে আছে মন্দির, সেটি আজকে ফাটল ধরে গেছে এবং যথারীতি একটি ঘর নাকি ভাঙাও পড়ে গেল একদম ঘরটি, এমনটাই জানাচ্ছেন। এবং আজকে ইন্টারন্যাশনাল সোসাইটি অফ ওয়েস্ট ম্যানেজমেন্ট এয়ার অ্যান্ড ওয়াটারের বিজ্ঞানীরা পরিদর্শন করার কথা ছিল, তারা পরিদর্শন করেও গেছে। তবে তাদের মুখ থেকে জানবো যে আজকে সকালের ভয়াবহতা কি ছিল, তাদের মুখ থেকে শুনবো আমি। সকালে কি ঘটলো? मतलब बृहस्पतिवार को हुआ तो हम लोग का मतलब रास्ता फटना स्टार्ट हुआ। पहले तो पाइप फटा तो हम लोग सोचे पानी का प्रॉब्लम है, ठीक है, तो हम लोग सब पानी फानी भर लिए। उसका कल होके क्या हुआ, मतलब उधर से पूरा फटते आ रहा था रास्ता, ठीक है। फिर मेरा दीवार का पास थोड़ा सा गैप हुआ, मतलब फाका हो गया रास्ता फट के, ठीक है। हम लोग सोचे ऐसे ही उसका जोड़ पे इधर आ गया होगा तो फट गया। तो हम लोग को पता ही नहीं था हम लोग का घर गिर जाएगा, तो हम लोग को पता रहता तो हम लोग सामान निकाल लेते सब कुछ। तो मतलब ना 5 मिनट भी नहीं लगा, हम लोग का दीवार टेढ़ा हो गया पूरा। तो हम लोग कोई अंदर डर से नहीं ढुके, बोले कि जो है बाहर में भी देखे, पूरा हम लोग का घर गिर गया। हम लोग का सब कुछ अंदर में, कपड़ा, बर्तन, खाने का सामान सब कुछ अंदर में, हम लोग कुछ बाहर नहीं निकाल पाए। हम लोग को कुछ नहीं बचा, कुछ नहीं बचा। ना भाड़ा घर दे रहा बोल रहा इतना फैमिली है तुम लोग को नहीं देंगे भाड़ा घर, कोई नहीं दे रहा हम लोग को भाड़ा घर। हम लोग के पास अब कुछ नहीं है, हम लोग का जुगाड़ कर दीजिए, आप लोग जुगाड़ कर दीजिए, हेल्प करिए प्लीज। हम लोग পরিবারের কতজন আছে? আমরা 7 জন আছি। এখন কি করবে ভাবনা চিন্তা করছো? কিছু করতে পারবো না, কিছু করতে পারবো, কিছু কিছু কি খেয়ে কি করবো আমরা, খেয়ে কি করবো, বাড়ি আছে খেয়ে কি করবো, এমনি মরে যাবো আমরা। তিরপাল নিয়ে কি করবো, তিরপাল দিচ্ছে, তিরপাল কোথায় গাড়বো আমরা, কোথায় থাকবো, আমাদের বাড়ি আছে এখানে, আমাদের কিচ্ছু এখানে আছে না। আমাদের হেল্প করো, আর আমাদেরকে কিচ্ছু চাই না, আমাদেরকে বাড়ি দাও, আমাদেরকে কিচ্ছু চাই না, আমাদেরকে শুধু বাড়ি দিয়ে দাও, আমাদেরকে কিচ্ছু চাই না। এইখানে অনেকগুলো সমস্যা আছে, তার মধ্যে প্রথম সমস্যা হলো যে এই যে ল্যান্ডফিল সাইটটা হয়েছে, আমাদের ধরুন 10 তলা বা 15 তলা বাড়ি যখন হয়, তার একটা বেসমেন্ট পাইলিং এই সমস্ত করা হয়, যে জন্য 10 তলা বা 15 তলা বাড়ি দাঁড়িয়ে থাকে। এইখানে সেই রকম কিছু হয়নি। তার ফলে কি হচ্ছে, মাটির যে বিয়ারিং ক্যাপাসিটি, ধরে রাখার ক্ষমতা, সেটার চেয়ে অনেক বেশি উঁচু আমার ল্যান্ডফিল সাইট হয়ে গেছে। তার ফলে যে কোনো সময় এই ঘটনাটা ঘটতে পারত। এটা 3 দিন আগে থেকে ঘটেছে, কিন্তু এটা যদি 5 বছর আগেও ঘটতো তাহলেও কিছু বলার ছিল না, কারণ সিচুয়েশনটা সেই রকম। এটা হচ্ছে ফার্স্ট কজ। 2 নম্বর কজ হলো আমরা সব সময় বলি যে যা ওয়েস্ট এখন তৈরি হচ্ছে সেইগুলো রিকভার করার, কিন্তু এইখানে সেই রকম উদ্যোগ খুব একটা আমার মনে হয় না আছে। কারণ সমস্ত রকম, আমি এইখানে অনেকদিন ধরে কাজ করছি এই ডাম্পিং গ্রাউন্ডে, সব রকম ওয়েস্ট এইখানে চলে আসছে। এর ফলে কি হচ্ছে, একটা মেজর পোর্শন যেটা কিচেন ওয়েস্ট যেটাকে আমরা বলি, সেটার যে ভলিউম, তার মধ্যে প্রায় 50 থেকে 60% ভেপার থাকে, ওয়াটার ভেপার। এটা যদি কিছুদিন রাখা হয়, সেই আস্তে আস্তে শুকোতে শুকোতে সেই ভলিউমটা অনেক কমে যায়। এছাড়া যখনই কয়েকদিন হয়ে গেল, তখন বিভিন্ন রকমের গ্যাস এখান থেকে তৈরি হয়। তার মধ্যে দেখবেন আপনারা ডাম্পিং গ্রাউন্ডে গেলেই দেখবেন একটা গন্ধ আসছে, সেটা মূলত মিথেন গ্যাস, এবং এই মিথেন গ্যাসটা জ্বালানির কাজে ব্যবহার করা হয়। এই ক্ষেত্রেও কি মিথেন উৎপন্ন হয়েছে? অফকোর্স মিথেন উৎপন্নই শুধু হয়নি, কি হয়েছে, মিথেন গ্যাস যেহেতু অনেক চাপে আছে, আপনারা দেখবেন এখনো দেখছেন যে এই ডাম্পিং গ্রাউন্ডের থেকে আগুন বেরোচ্ছে, ধোঁয়া বেরোচ্ছে। এটা কিন্তু কেউ জ্বালিয়ে দেয়নি,
এটা সেলফ ইগনিশন পয়েন্টে প্রেসারে বা টেম্পারেচার একটু গ্রীষ্মকালে যখন হয় তখন নিজে নিজে জ্বলে যায়। এই ঘটনাটাও কিন্তু আমার যা ধারণা, পরীক্ষা করলে আরো ভালোভাবে বোঝা যাবে, এই যে ডাম্পিং গ্রাউন্ডের নিচের যে পোর্শনটা সেইখানেও গ্যাস জমতে জমতে এনট্র্যাপ হয়েছিল, একটা জায়গায় গ্যাস এনট্র্যাপ হয়েছিল। এবার সেলফ ইগনিশনে সেই গ্যাসটা জ্বলে গেছে, জ্বলে যাওয়ার ফলে যে সলিডটা ছিল সেটা অ্যাশ তৈরি হয়েছে, এবং সলিড থেকে যখন অ্যাশ হয় তখন প্রায় তার ভলিউম হয়ে যায় 5 থেকে 6%। তার মানে 100 ভলিউম যেটা ছিল সেটা মাত্র 5-6% হয়ে গেছে। তার ফলে সেই জায়গাটা ভয়েড তৈরি হয়েছে। এই 1 নম্বর ভয়েড। 2 নম্বর হচ্ছিল যে সমস্ত জলীয় বাষ্প বা জল থাকে সেটা লিচিং হয়ে আরো ভেতরে ঢুকে যায়, তার ফলে সেটা চুপসে যায়। এই সমস্ত কিছু করে প্লাস আমি যে বলছিলাম আগে অনেক বেশি হাইট হয়ে গেছে, এই 3-4টের এফেক্টে ধস নামতে শুরু করে। যে আমি এখানে আগেও কাজ করে গেছি, এখানে প্রায় লাস্ট 8-10 বছর 12 বছর থেকে এখানে কাজ করছি ল্যান্ডফিল সাইট। অনেক সময় বলেছি যে এই ল্যান্ডফিল সাইটটা বন্ধ করতে হবে, অথবা ল্যান্ডফিল সাইটের যে সমস্ত ওয়েস্ট যেখানে আসছে সেটা ট্রিটমেন্ট করতে হবে। কতটা ভয়ঙ্কর পরিস্থিতি হয়ে রয়েছে এখনো পর্যন্ত দেখে মনে হচ্ছে? বিভৎস। আমি এক কথায় যদি বলতে পারি তাহলে এটা বিভৎস। এবং এখন যা হয়েছে, নেক্সট কয়েকদিনের জন্য আমাদের অপেক্ষা করতে হবে আরো বড় কোনো ঘটনা ঘটা। জ্বলছে যেটা ধোঁয়া বেরোচ্ছে এটা জাস্ট মিথেন গ্যাস, কিন্তু সালফিউরাস অ্যাসিড থাকে কিন্তু সেটা খুব নগণ্য সামান্য পরিমাণ, এবং সেটা জ্বলে না। মিথেন গ্যাসটা জ্বলে। সালফিউরাসের জন্য গন্ধটা একটু বেশি হয়, উৎকট হয়, কিন্তু মিথেন গ্যাস জ্বললে গন্ধও বেরোবে প্লাস আগুন বেরোবে এবং ভলিউমটা কমে যাবে। এবং এইখানে আমার ধারণায় যেটা হয়েছে, পরীক্ষা করে আরো ভালোভাবে বোঝা যাবে। 1 নম্বর, ল্যান্ডফিল সাইটের হাইট এত বেশি হয়েছে এবং নিচে কোনো স্ট্রাকচার নেই, কোনো ফাউন্ডেশন নেই, তার ফলে সয়েল বিয়ারিং ক্যাপাসিটি, যেটা মাটির যে ধারণ শক্তি, সেটার অনেক বাইরে চলে গেছে। তার ফলে যে কোনো সময় এই ফেলিওরটা হতে পারে। আমাদের যা বক্তব্য সেটা। তবে ওয়েস্ট সেগ্রিগেশন করে ওয়েস্ট রিসাইক্লিং করা এটা সারা ভারতবর্ষে কিছু কিছু জায়গায় হচ্ছে। আমি সাজেস্ট করব ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটা মিউনিসিপ্যাল কর্পোরেশন এবং মিউনিসিপ্যালিটিতে নতুন উদ্যোগ নিয়ে ওয়েস্ট সেপারেশন করা হোক, ওয়েস্ট রিসাইক্লিং করা হোক, কয়েক হাজার ছেলে মেয়েকে চাকরি দেওয়া হোক এবং এই ডাম্পিং গ্রাউন্ড জিরো করা হোক। চোখের সামনেই দেখতে হচ্ছে যে ঘরে তারা একসঙ্গে পরিবার নিয়ে থাকতেন সেটি আস্তে আস্তে ফাটল ধরছে, কারোর ঘর ভেঙে পড়ে গেছে। এখন তারা যতটুকু সম্বল আছে তাদের মানে যা অবশিষ্ট বলা যেতে পারে যে ইট বা টালি বা অন্যান্য সামগ্রী, তারা যতটুকু পারছেন তারা খোঁজার চেষ্টা চালাচ্ছেন বাঁচাবার জন্য। এখন একটাই তারা দাবি করছেন যে ঘর তাদের দায়, আর কিছু চাই না তাদেরকে। এখন সরকারের তরফ থেকে যারা বিজ্ঞানীরা আজকে আসার কথা ছিল এমনটাই শুনতে পাচ্ছিলাম, এবং তারা এসেছিলেন, এবং আরো ভূবিজ্ঞানীও নাকি আসবে, তারা পরিদর্শন করবে কেন হঠাৎ করে এই অঞ্চলে ধস হওয়ার কারণটাই খোঁজার জন্য বিজ্ঞানীরা ভূবিজ্ঞানী নাকি আসবেন, এবং তারপর দেখা যাবে যে ধসের আসল কারণ। তবে এই যে সাধারণ মানুষ যারা কারোর হয়তো ফল বিক্রি করে বা কারোর রুজি রুটি বা সামান্য হয়তো দিন আনা দিন খাওয়া যারা মানুষ, তারা কিন্তু সমস্যায় পড়েছে এই ধস নামার কারণের জন্য। হাওড়া থেকে দেবাশিস গোছাতের রিপোর্ট, দ্য ওয়াল।